সঙ্গে আছেন মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী ভাস্কর মুখোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন হলো। সমবেত বাহিনী জাতীয় পতাকা অভিবাদন গ্রহণ করছেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মেঘশ্রী সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। সমবেত বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য মহকুমা শাসকের কাছে অনুমতি গ্রহণ করতে আসছেন। আজকের কুচকাওয়াজ পরিচালনা যিনি করছেন সহকারী আরক্ষা পরিদর্শক শ্রী সন্তোষ কুমার দে। ধীরে ধীরে এগিয়ে আসছেন। श्रीमान जी 56 रिपब्लिक परेड आपको निरीक्षण के लिए 3 माइल में खड़ी है। श्रीमान जी মহকুমা শাসককে কুচকাওয়াজ প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন সহকারী আরক্ষা পরিদর্শক শ্রী সন্তোষ কুমার দে। যাত্রা শুরু করছেন। সঙ্গে আছেন আধিকারিক মাননীয় ভাস্কর মুখোপাধ্যায় মহোদয়। সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন সহকারী আরক্ষা পরিদর্শক গৌতম বর্মন। এখন 2 নম্বর কন্টিনজেন্ট আলিপুরদুয়ার সিনিয়র ডিভিশন এনসিসি 2/13 ব্যাটালিয়ন নেতৃত্ব দিচ্ছেন রূপক মহন্ত। আলিপুরদুয়ার কলেজ সিনিয়র ডিভিশন এনসিসি নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র আন্ডার অফিসার প্রতিমা বর্মন। আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল এনসিসি জুনিয়র আন্ডার অফিসার পিঙ্কি পাওয়াল, জুনিয়র আন্ডার অফিসার মোহন সরকার। পরিদর্শন করে মহকুমা শাসক ফিরে আসছেন। মাননীয় এখন মহকুমা শাসক বক্তব্য রাখবেন আলিপুরদুয়ারবাসীর উদ্দেশ্যে। ছোট শিশুরা আজ আমাদের দেশের 57তম প্রজাতন্ত্র দিবস, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের দিন। এই শুভ লগ্নে আপনাদের আলিপুরদুয়ার মহকুমার সমস্ত মহামানুষদের আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আপনাদেরকে মহামানুষের আখ্যা দিচ্ছি যেহেতু আমি মনে করি আমরা গত 1 বছরে যত ছোট ছোট পদক্ষেপ নিয়েছি সব ক্ষেত্রেই আপনাদের অপরিসীম সাহায্য ও সহযোগিতা পেয়েছি। যদি আপনারা মনে করেন যে আমরা কিছু ভালো ভালো কাজ করতে পেরেছি, সেগুলি কিন্তু আপনাদের সহযোগিতা এবং বদান্যতায় আমরা করতে পেরেছি। ইতিমধ্যে আলিপুরদুয়ার পৌরসভা পক্ষ থেকেও
নাগরিক পরিষেবার উৎকর্ষ সাধনের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, আর তার মধ্যে কয়েকটি আপনাদের খুব মনোভূত হয়েছে। ঠিক আছে, কয়েকটি কাজ সঠিকভাবে হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে গণকল্যাণের কাজগুলি যেন ঠিকভাবে হয়। কাজ করতে গেলে আমাদের একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে, কিন্তু কাজ করলেই সমালোচনা হয়, কাজ না করলে তো সমালোচনা হবে না। তাই সমালোচনাগুলি কিন্তু আমাদের কাজের মধ্যে থাকারই পরিচায়ক। লাইট হাউসের মতন সমালোচনা দিতে আমরা চেয়ে আছি, যাতে আমাদের কাজে যত ঘাটতি খামতি রয়েছে সেগুলিকে আমরা অপসারিত করতে পারি। আপনারা জানেন, গত 13-14 মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রশাসন অনেক কাজ আলিপুরদুয়ার মহকুমায় করেছে বা করার চেষ্টা করেছে, যেখানে অন্যতম হলো 4.5 কোটি টাকার কাজ দিয়ে ভুটান গেটের লাগোয়া জায়গাগুলির উন্নয়ন এবং উৎকর্ষ সাধন, বাক্সা ফিডার রোড এবং বাক্সা কোর্টের সংস্কার এবং উৎকর্ষ সাধন কাজে হাত দেওয়া হবে খুব শিগগিরই। স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের চেষ্টা, বৃত্তি বাড়ি স্কুলের কাজ, এটাও খুব শিগগিরই শুরু হবে। প্লাস্টিক নিষেধ আদেশের বাস্তবায়ন, নিঃশুল্ক ক্যারিয়ার কাউন্সিলিং এবং কোচিং, রেড ক্রস ভবনের সৌন্দর্যায়ন এবং কার্যকলাপ বাড়ানো, রবীন্দ্র শিশু উদ্যানের সংস্কার এবং উদ্বোধন, প্যারেড গ্রাউন্ডের সৌন্দর্যায়ন, কালজানিপুরের আলোকসজ্জা, এমএন বাস টার্মিনাসের জন্য 1 কোটি টাকার কাজ, এটা আমরা মনে করি খুব শীঘ্রই শুরু হবে। আবর্জনা ব্যবস্থাপন এবং পানীয় জল সরবরাহের জন্য ইতালি সরকারের বিত্তীয় সহায়তার কাজ, এটা আমরা মনে করি 3-4 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, চা বাগানের সমস্যাগুলির যথাসাধ্য নিষ্পত্তি এবং গণঅভিযোগের দ্রুত নিষ্পত্তির প্রয়াস। হ্যাঁ, ডুয়ার্স উৎসব নিশ্চয়ই আপনাদের সবার বিশেষ পছন্দ হয়েছে, এবং আমি যা কিছু করি বা করার চেষ্টা করি না কেন, আপনারা সবাই কিন্তু আমাকে মনে রাখবেন এই ডুয়ার্স উৎসবের জন্যই। তাই আমরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মহকুমা শাসক এবং সভাপতি ডুয়ার্স উৎসব সমিতি হিসেবে এবারের উৎসবকে আরো সুন্দর ও সুস্থভাবে করতে পারি। কিন্তু আবার সেই কথা, এত বড় কাজ যদি আমরা করতে পেরেছি, তবে সেটি কিন্তু আপনাদের সহযোগিতায় সম্ভব হতে পেরেছে। আগামী মাসে আমি চলে যাচ্ছি জলপাইগুড়িতে অতিরিক্ত জেলা শাসক হিসাবে যোগ দেব, কিন্তু আমার এটাই ইচ্ছে থাকবে যে আমার যাবার পরও কিন্তু আপনারা ডুয়ার্স উৎসবকে এবং অন্যান্য গঠনমূলক যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তাকে আপনারা ধরে রাখবেন। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার হৃদয়ের অন্তরে আপনারা সবাই সবসময় একটি বিশেষ স্থান পাবেন, এবং আমিও আশা করব যে আপনারাও আমাকে এই স্নেহ এবং ভালোবাসা দিতে থাকবেন যে আপনারা এই যাবৎ দিয়ে আসছেন। আসুন আমরা আপনারা সবাই মিলে আলিপুরদুয়ারকে উন্নয়নের সেই শিখরে, সেই তুঙ্গে নিয়ে যাই যা তার প্রকৃত পাওনা। আলিপুরদুয়ারের মহামানবদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন এবং প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ। আলিপুরদুয়ারবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আলিপুরদুয়ারের মাননীয় মহকুমা শাসক শ্রী সৌমিত্র মোহন মহোদয়। শাসকের কাছে অনুমতি নিতে আসছেন আজকের এই সম্মিলিত বাহিনী কুচকাওয়াজের নেতৃত্ব সহকারী আরক্ষা পরিদর্শক শ্রী সন্তোষ কুমার দে মহোদয়। অনুমতি গ্রহণ করে ফিরে যাচ্ছেন। সশস্ত্র আরক্ষা বাহিনী প্রপত্তি করে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন।
প্রবোধনী করছেন আলিপুরদুয়ারের সশস্ত্র আরক্ষা বাহিনী। প্রবোধনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন আরক্ষা বাহিনীর সদস্যরা। প্রবোধনী করছেন আরক্ষা বাহিনীর সদস্যরা। এখন স্বাধীন ভারত জয় জয় হিন্দ দিয়ে मार्च पास के लिए किया जाना चाहिए। इजाजत है। সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন এবং মাঠ পরিক্রমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সহকারী আরক্ষা পরিদর্শক শ্রী সন্তোষ কুমার দের নেতৃত্বে সম্মিলিত বাহিনী কুচকাওয়াজের মধ্য দিয়ে মাঠ পরিক্রমা করছে। সম্মিলিত বাহিনী এগিয়ে আসছে মাঠ পরিক্রমা করে। সম্মিলিত বাহিনীর সমস্ত কন্টিনজেন্টের সদস্যরা ধীরে ধীরে এগিয়ে আসছেন কুচকাওয়াজ করছে। Okay.
সন্তোষ কুমারদের নেতৃত্বে সমবেত কুচকাওয়াজ বাহিনী এগিয়ে আছেন। প্রথমে আছেন আলিপুরদুয়ার সশস্ত্র আরক্ষা বাহিনী, নেতৃত্ব দিচ্ছে সশস্ত্র আরক্ষা পরিদর্শক শ্রী গৌতম বর্মন। এখন আছে আলিপুরদুয়ার ফরেস্ট সিনিয়র ডিভিশন এনসিসি বয়েজ 13 ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার রূপক মহন্ত নেতৃত্ব দিচ্ছেন। আলিপুরদুয়ার কলেজ এনসিসি গার্লস সিনিয়র উইং এগিয়ে আছে। আলিপুরদুয়ার গার্লস এনসিসি সিনিয়র উইং নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র আন্ডার অফিসার প্রতিমা বর্মন। আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল এনসিসি এগিয়ে আছে। এগিয়ে আছে ম্যাকুলাম হায়ার সেকেন্ডারি স্কুল স্কাউট তৃতীয় সেনাপতি সেনাজিৎ সাহা। নির্মলা গার্লস স্কুল এগিয়ে আসছেন, নেতৃত্ব দিচ্ছেন আপালিনা বড়ুয়া। অমিত মাঝি আলিপুরদুয়ার নেতৃত্ব দিচ্ছে অমিত মাঝি। এখন আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেড নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র লিডার রাজেন্দ্র চন্দ্র দাস। সর্বশেষ এফবিআই কাজ যিনি নেতৃত্ব দিচ্ছেন দিলীপ দাস। পরিক্রমা করে বিভিন্ন সম্মিলিত বাহিনী তার সর্বদা এগিয়ে যাচ্ছে। এখন দিয়াবাড়ি শিশু নিকেতনের পক্ষ থেকে তাদের ছাত্রছাত্রীরা মাননীয় মহকুমা শাসককে পুষ্পস্তবক প্রদান করছে। পুষ্পস্তবক প্রদান করলো বিনাপানি শিশু নিকেতনের ছাত্র। আজকে বেলুন উড়িয়ে আজকে দিনটিকে স্মরণীয় করে রাখছে আলিপুরদুয়ারের মাননীয় মহকুমা শাসক। এখন আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মসূচি। মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক মহোদয় এখন তাদের নিজ নিজ স্থানে আসন অলঙ্কৃত করবেন। ধীরে ধীরে তাদের আসনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে আছে লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুলের শিশুরা। প্রথমে শিশু বিভাগের সাংস্কৃতিক কর্মসূচি আমাদের হবে,
তার পরবর্তীকালে সাধারণ বিভাগ, শিশু বিভাগের সাংস্কৃতিক কর্মসূচি শুরু হচ্ছে। প্রথমে আছেন লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুল। আপনারা মাঠের মাঝখানে চলে যান, সেখানে যে রাউন্ডটা আছে সেখানে আপনারা দাঁড়িয়ে আপনাদের অনুষ্ঠান করুন। পরবর্তী অনুষ্ঠান বিবেকানন্দ শিশু তীর্থের, আপনারা প্রস্তুত থাকবেন। লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঠের মাঝখানে এবং আপনারা যারা সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সময়ের দিকটা একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন। লিটল ফ্লাওয়ার ইংলিশ পরবর্তী অনুষ্ঠান বিবেকানন্দ শিশু তীর্থের, আপনারা প্রস্তুত থাকবেন। না পরবর্তী অনুষ্ঠান বিবেকানন্দ শিশু তীর্থের, আপনারা প্রস্তুত থাকবেন। করার জন্য যদি থাকে তারা আপনারা মাইক ম্যানের সাথে যোগাযোগ করুন। যারা মাঠে প্রবেশ করবেন না, যারা কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা কেবলমাত্র মাঠে প্রবেশ করবেন, অন্যান্যরা কেউ মাঠে প্রবেশ করবেন না। এখনো পর্যন্ত পোশাকটা বই পুরনো। হ্যাঁ, একেবারে যদি স্বামী পিছনে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে গিয়ে বলো একটু আধুনিকতা ছোঁয়া লাগানো পোশাক পরাতে। তা না হলে তো আমরা রাস্তায় বেরিয়ে মজাই পাই না। ছেলেরা, তোমরা করছো নাকি? স্বাধীন বলতে তোমরা কি বোঝো? যাকে তাকে যা খুশি বলবে তাই কি স্বাধীনতা? এই বুড়ি, চুপ! কি? চুপ করবো কেন? শোনো, স্বাধীনতা যেমন পুরনো হয় না, কোনো পোশাকটাও তেমন পুরনো হবে না। এর সঙ্গে না কথা বলাই ভাত। আরে দেখ দেখ দেখ, আজ শান্তশিষ্ট ভাবভক্ত চলে যাচ্ছে। এই, তোরা কোথায় যাচ্ছিস রে? তোমরা অমন করে কথা বলো কেন? কি? তোর থেকে আমাকে কথা শিখতে হবে রে। জানিস আমরা স্বাধীন, দেখবি কি করতে পারি, দেখাবো স্বাধীনতা কাকে বলে। শোনো, তোমাদের মতো অপদার্থের মুখে স্বাধীনতার কথা মানায় না, বুঝেছ? মনে রেখো, তোমরা যা করছো তা ঠিক নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, আর জ্ঞান দিতে হবে না। জ্ঞান ওটা তোমাদের আছে? জানো আমরা কি করে স্বাধীনতা লাভ করেছি? তুই একটু মূল্যবোধ তোমাদের মধ্যে আছে, আর জ্ঞান ওটা যদি তোমাদের বাড়ানোর ইচ্ছে সত্যি থাকে তবে শোনো, শোনো, মন দিয়ে শোনো এই গুরুর কথা। সংগ্রাম বীরের মৃত্যু বেঁচে আছে
শত বীর শহীদের কথা, স্বাধীনতার যুদ্ধে হাজার প্রফুল্ল প্রীতিলতা, কি করে ভুলি আরো শত শত বীর শহীদের কথা। শহীদের রক্ত ঝরানো মূল্যের স্বাধীনতা, আজ ঘরে ঘরে ইতিহাস হয়ে লেখা আছে সেই কথা। লাখো শহীদের রক্ত ঝরানো মূল্যের স্বাধীনতা, আজ ঘরে ঘরে ইতিহাস হয়ে লেখা আছে সেই কথা। পথের ধুলায় মিশে আছে কত কষ্ট রক্ত ঘাম, কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম, কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম, কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম, সেই রক্তের দাম, সেই রক্তের দাম, সেই রক্তের দাম। তাহলে কি আমরা এতদিন স্বাধীনতার অপব্যবহার করছিলাম? হতে পারে। হেই, চল 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 চল, ওনাকে গিয়ে ধরি। আহা, চলে গেল। সত্যি আমরা এতদিন ভুল পথেই চলছিলাম। আজ এই বয়স্করা আমাদের এক বিরাট শিক্ষা দিয়ে গেল। আশা করি ভবিষ্যতে আর ভুল পথে চলবো না, অসৎ কাজ করব না। ভগবান আমাদের মতো ছেলেদের সুবুদ্ধি দিও। উপস্থিত সকলকে আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের এখন শিশু বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এর পরবর্তীতে जब तक
এখন অনুষ্ঠান পরিবেশন করবেন হোলি হেভেনের ছাত্রছাত্রীরা। এখনকার অনুষ্ঠান হোলি হেভেনের ছাত্রছাত্রীদের। পরবর্তী অনুষ্ঠান আলমগীর প্রাথমিক বিদ্যালয়ের। আপনারা প্রস্তুত থাকবেন। বললাম তো আমাদের কোনোদিনও থাকে না, মাইক আলাদের ছবি থাকে না। गणतंत्र दिवस के लिए सलामी साज होगा। जवान कांधे साज होगा। जवान कांधे साज। गणतंत्र दिवस के लिए सलामी साज होगा। जवान सर सर
मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। कंधे सच আজকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে এখানে অনুষ্ঠান করছি। তো আজকে আমরা খুব সংক্ষিপ্ত আকারেই করে আমরা এই প্রথম আজকের এই অনুষ্ঠানের প্রথম কাজটি হলো আমাদের সংশোধনাগারের বাইরে পতাকা উত্তোলন, তারপরে আমরা ভেতরের পতাকা উত্তোলন করব, তারপর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। সেই অনুষ্ঠানে আমরা চাইব যে সমস্ত লোকরা আমরা যারা আছি কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা নিজ দায়িত্বে সঠিকভাবে নিজের যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা পালন করবেন। তো আজকের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ছোট্ট একটি ঘটনার স্মরণ করব, যারা আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন করেছিলেন এবং নিজেদের সারাটা জীবন তাদের যে স্যাক্রিফাইস যে তাদের যে আমরা তাদেরকে স্মরণ করব এবং করব যে আজকেই যে 26শে জানুয়ারি 1950 সালে আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা পেয়েছি। যদিও আমরা 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আজকে প্রজাদের তন্ত্র মানে আমরা প্রজা আমরা সঠিকভাবে সেই পথের সন্ধান পেয়েছিলাম এবং এই কাজ করতে অনেক দীর্ঘদিন সময় লেগেছিল এবং সেই কাজটাকে আমরা স্মরণ রেখে আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেটা প্রতিটা ভারতবাসী এবং যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে আজকের দিনটায় খুব আমরা স্মরণ করার চেষ্টা করব এবং চাইব যে আমরা তাদের যে স্যাক্রিফাইসটা আমরাও কিছুটা হলেও তাদের দিকে তাকিয়ে আমরা সেই স্যাক্রিফাইসের পথে যাব এবং আমরা সুন্দর ভারত গড়ে তুলব। এই বলে আমি এই বক্তব্য এখানে শেষ করছি এবং চাইব যে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়ে আমরা ভেতরে চলে যাব। ভেতরে গিয়ে আমাদের যেসব কাজ বা ক্রিয়াদি আছে সেগুলো আমরা সম্পন্ন করব। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বিসর্জন। गणतंत्र दिवस के लिए सलामी साथ होगा। सलामी साथ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंद हिमाचल जमुना गंगा उज्जल जलधि तरंग
तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे प्रभु गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। कंधे सट। আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো আজকে আমরা তার এটা দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে বাইরে আমরা পতাকা উত্তোলন করে সেখানে আমাদের যারা কারাবন্দী আছেন তাদের তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেই কারণে আমরা ভেতরেও একটা ভাইরা আছেন তারাও সেইভাবে অনুষ্ঠানে করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমাদের কর্তৃপক্ষ আছেন, ভলেন্টিয়ার আছেন, তারা যাতে সঠিক শৃঙ্খলা মেনে অনুষ্ঠানটা করা যায়, এবং সঙ্গে যারা কারাবন্দী ভাইরা আছেন তারাও নজর রাখবেন যাতে এই অনুষ্ঠানটি খুবই শৃঙ্খলা পরায়ণ হয়। কেন আমাদের এই সংশোধনাগারে সমস্ত কিছু কিন্তু নিয়মমাফিক হয়। এখানে কিন্তু যেখানে বসে থাকলাম, উঠে থাকলাম, দাঁড়িয়ে থাকলাম ওরকম হবে না। সঠিকভাবে আপনারা আপনাদের শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আপনারা ভাববেন না যে আপনারা শুধু দর্শক, কারণ দেখবেন আপনাদের মধ্যে থেকেই আপনাদেরই কোনো ভাই বন্ধু তারাই কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করবেন এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সুতরাং আপনারাও যারা কারাবন্দী আছেন তাদের কাছে, কারণ আপনারাই কিন্তু সংখ্যাশক্তি বেশি, আপনারাও চিন্তা করবেন যে জিনিসটা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কাউকে কিছু বলতে না হয়। মাঝখানে হট করে উঠে গেলেন, উঠবেন না। তারপর আপনারা কি করবেন, আস্তে করে উঠবেন বা তারা ওঠার জন্য অনুমতি চাইবেন। আর আমি যারা এখানকার মেট আছেন বিভিন্ন ওয়ার্ডের, তাদেরকে বলবো যে আপনার পুরো ঘরের, আপনার পুরো ওয়ার্ডের আপনি দায়িত্ব রাখবেন, যাতে কেউ কোনো বক্তব্য রাখতে হলে কারো কোনো যদি ওঠার প্রয়োজন হয় তার কাছে যেন অনুমতি নিয়ে আপনারা জিনিসটা সুশৃঙ্খলভাবে, কেন নাহলে যেন বাইরে আমাদের যারা অতিথি আসবেন তাদের মধ্যে তফাৎ কি। আমি আশা রাখবো আপনারা সবাই যারা ভলেন্টিয়ার আছেন এবং আমাদের যারা এই উদ্যোক্তা আছেন এবং যারা কারাবন্দীরা আছেন, ভাইরা আছেন, তারাও সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করবেন। তো এখন আমরা আপাতত এই পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হলো। এবার আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইরে থেকে অতিথিরা আসবেন, তো আমি এখানেই বক্তব্য শেষ করতে চাই। আশা করি আপনারা সবাই যেভাবে বলা হলো সেইভাবে কথা শুনে চলবেন। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। এটা তো আলাদা করে তৈরি করতে হবে। আজকে উপস্থিত হয়েছে আমাদের আরেকজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমাদের অতিথি মহোদয়েরা সকলেই উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। মাননীয় শ্রী সৌমিত্র মহাশয় আরেকজন সকল আমি অনুষ্ঠান পর্বটি আমি আরেকটু বলছি। আমাদের অনুষ্ঠানের শুরু উদ্বোধনী সঙ্গীত এর মাধ্যমে, এরপর আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের আলিপুরদুয়ার বিশেষ
আমাদের মূল অনুষ্ঠান মহকুমা শাসক উপস্থিত, মহকুমার বিভিন্ন অফিসাররা এবং আমাদের এখানে উপস্থিত স্বাধীনতা সংগ্রামী এবং গুণীজনেরা, আমার প্রিয় কলিগস, সহকর্মীবৃন্দ এবং আমার কারা বন্দী ভাই বোনেরা, আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের একটা জাতীয় কর্তব্য এই দিনটাতে থেকে যায়, যখন আমরা আমাদের স্বাধীনতা প্রাপ্তির বিভিন্ন ঘটনাগুলি আমাদের মনে একটা মনের কোণে দাগা দেয় যে আমাদের দেশের স্বাধীনতা কত কষ্ট করে, কত রক্ত জল করে এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল। যদিও আমরা স্বাধীনতা পেয়েছিলাম 15ই আগস্ট 1947 সালে, কিন্তু স্বাধীনতার মূল যে ব্যাপারটা সেটা কিন্তু এই 26শে জানুয়ারি 1950 সালে পেয়েছি। কেন? তখন আমাদের দেশের একটা নিজস্ব সংবিধান, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব প্রিয়াম্বল তৈরি হয়। তার মধ্যে দিয়ে আমরা দেশ শাসন, প্রজাদের ভালো মন্দ, আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছর আমরা এখানে আসি, আপনাদের সঙ্গে দেখা হয়। আর যে মেসেজ আমরা এই দিন আপনাদেরকে দিতে চাই
সেটা হলো যে আজকে যেহেতু আমাদের সংবিধানের 26 এপ্রিল 1950 সালে শ্রী জেসি দত্তরায় মহাশয়কে টিফিন প্যাকেট দেওয়ার জন্য অনুরোধ করছি। টিফিন প্যাকেট বিতরণ করা হচ্ছে এবং বিতরণ করছেন মাননীয় শ্রী A.H. ওয়াসি সাহেব মহাশয়। মূল সাংস্কৃতিক অনুষ্ঠান যেটার জন্য সকলে আপনারা অপেক্ষা করছেন। আমাদের এরপর আরে মোর বাবা যদিও জোরদার ছিল কিন্তু এমন ভুল কাজ করছে। মোর কিন্তু বই পড়ার খুব ইচ্ছা ছিল, মোর কিন্তু একেবারে পড়াই ধরাই না। এলা এই বুড়ালার সঙ্গে মোর নাইট স্কুল পড়ে নেমেছে, কিন্তু মোর তো আগ্রহ আছে, তার জন্য মই এলা এই নাইট স্কুলতে পরিবার আসুন। আরে বলেন না তুই আর কত না ছিল? আরে বস বস মুই এলা আসবি এলা বস। আচ্ছা তাহলে বসি নাকি? আমার মাস্টার মশাই যে কথা আইছে, আচ্ছা মাস্টার আসুক তাতে ততক্ষণে তোর দিদিটা। আরে খলিকা বই পড়ে এলা আসলো রে। আরে বাজাতে আতে আতে মোর ফ্রি হই গেল। আচ্ছা আমরা বস আসিলো রে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বস। এই মোর ভাই দিলে গুরু বন্ধু তুই আসলো ব্যবস্থা। আরে মস্ত গেল আর আগে ফোন ফ্রি পালো আগে। হ্যাঁ হ্যাঁ কাকু ফ্রি নিগরা। আরে কি বল? আচ্ছা আচ্ছা উপেন কাকা, ও উপেন কাকা আসছেন? হ্যাঁ মাস্টার তো ভালোই হয়েছে। বস বাবা বস। মানে সরব লজ্জা করেছে তো সরব লজ্জার কিছু ব্যাপার নাই ভাই। আজকালকার যে এটা হচ্ছে লাঙলের ছবি। লাঙল তোমরা সবাই দেখে? হ্যাঁ চিনিছেন? হ্যাঁ এই যে লাঙল, এই লাঙলটার মাথায় মাথায় হ্যাঁ পেন্টিকার নাগে দিলে সেটা কি হবে? কি হবে? এই লাঙলটার মাথায় মাথায় হ্যাঁ পেন্টিকার নাগে দিলে সেটা এইভাবে ডান পাবে। ও তাহলে এই লাঙলটার এই যে পেন্টিকান হ্যাঁ হ্যাঁ তার পাকে কেকড়া করে এইভাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা হবে ক। ও, আচ্ছা এই তো বুঝি গেল। আচ্ছা
তাহলে এলাম ব আর ক ব ব আর ক ব ব আর ক ব ব আর ক ভালোই চলেছে ভালোই চলেছে না তো অনেক ফল আছে আচ্ছা হ্যাঁ এদি ওদি ঘুরি বেড়ান না আর আমার পার্টির লোক না শোন এগুলো মনে হয় গ্রামের লোক রে গ্রাম থেকে বুঝছিস মনে তো হয় এগুলোকে ঠকাইতে হবে ঠিক আছে তোরা এখানে কি করতেছিস লেখা পড়া শিখিয়া বাইরে দেশের কাজে লাগো বাইরে লেখা পড়া শিখো বাইরে পড়া শিখিয়া বাইরে দেশের কাজে লাগো বাইরে লেখা পড়া শিখিয়া বাইরে দেশের বাইরে লেখা পড়া না শিখিলে চোপাকিতে কানা বাইরে লেখা পড়া শিখো বাইরে আরে ও বাইরে লেখা পড়া শিখো লেখা পড়া শিখিয়া বাইরে দেশের কাজে লাগো বাইরে লেখা পড়া শিখিয়া বাইরে দেশের কাজে লাগো বাইরে লেখা পড়া শিখিয়া বাইরে দেশের কাজে লাগো বাইরে নমস্কার আপনি তো গেছিলেন লান্ডুগ্রাম দুনিয়া থেকে শিক্ষক